गुड मॉर्निंग फ्रेंड्स। देखो आज काके देखाচ্ছি কোথায় চলে গেল। সকাল সকাল এসছে, অনেকদিন পর এসছে। ও কুট্টুস, তুমি কোথায় ছিলে এতদিন? আসছিলে না কেন? ঠান্ডা পড়েছিল বলে? গায়ে লোমগুলো এরকম দাঁড়িয়ে আছে ঠান্ডায় মনে হয়। কি খাবার তোর দেখো, ব্যাস পালিয়ে গেছে। এর কথা বলেছি, কথার আওয়াজটা শুনেছে, ব্যাস চলে গেল। এখন এরা চলে এসেছে, চলো ওরা খেয়ে নিক। ভেবেছিলাম একটু বেলা থেকে ব্লগ স্টার্ট করবো, তা হঠাৎ রান্নাঘরে এসে দিলাম কুট্টুস এসছে, অনেক দিন পর এসছে। তা ভাবলাম তোমাদের সঙ্গে আবার দেখা করিয়ে দিই। কারণ যে সকাল সকাল উঠেছি, এই নিয়ে 2 নম্বর চা খাচ্ছি। আর চাল ভিজিয়ে দিয়েছি, আর কিছু করিনি এখনো। মেয়েরা যে সকালে পড়া আছে গো, বেরোবে, একটু পরেই বেরোবে। ও বলে পাউরুটি খেয়ে যাবে। ঠিক আছে, যাই হোক। ওই জন্যই ভাবলাম যে সকাল সকাল যে ব্লগ স্টার্ট করবো না, একটু বেলার দিকে করব। কিন্তু ওপরে এসেই দেখি কুট্টুস, তাই ভাবলাম আমি যখন দেখছি তোমাদের একটু দেখাই, তোমরা তো অনেকদিন পরে দেখবে। ঠিক আছে, চলো সারাদিন আছি, আবার পরে দেখা হচ্ছে। আরে এই চান করে বেরোলাম, একটু মুখে ক্রিম দিলাম। শীতকালে চান করাটা বড় কাজ, তাও সেরকম শীত নয়। যাই হোক, চান করার পর একটু আরাম হয়, সব শীত ফিত কেটে যায় আরও। চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, শুধু ধুনোটা দেবো। আজ শনিবার না, ধুনো দেওয়াটা হয়নি এখনও। ধুনোটা দেবো। আর মেয়ে চলে গেছে পড়তে, ও তো পাউরুটি খেয়ে গেল, চলে গেছে। আর সম্রাট জলখাবার খেতে আসবে, ও সকাল সকাল বেরিয়েছে আজকে। এখন তো 9:30 বাজে, চলে আসবে হয়তো। দেখি, নাহলে ফোন করবো যে জলখাবার খেয়ে যাওয়ার জন্য। জলখাবার রেডি হয়ে গেছে, রুটি আর কুমড়ো আলু ভাজি হয়েছে। কী করবো, আর মেয়ে তো খাবে না, ওর জন্য দেখি কিছু একটা করে রাখবো। কারণ যে ওর এসেই খিদে পেয়ে যাবে। কারণ সেই সকালে খেয়েছে, তারপর তো আর এখন স্যারের বাড়িতে গেছে, পৌঁছেছে তখন 9টা, ও ফিরতে হবে ওর 11:30, পরীক্ষা আছে। তাহলে এসেই বললো মা কিছু দাও। আর তখন যে খাবে না, খেয়ে নেবার পর আর দুপুরবেলা খেতে চাইবে না। রোজকারের এই ফাংশান। কী বলবো বলো। যাই হোক, চলো, বসে থাকলে হবে না, কাজগুলো গুছোতে হবে। আর আজকে হচ্ছে শনিবার, কালকে হচ্ছে রবিবার। রবিবার তো ছেড়ে দাও, আর শনিবার আর কদিন বাকি আছে। সোমবার, 1 জানুয়ারি কবে গো? 1 জানুয়ারি হচ্ছে সোমবার না, সোমবার 30 তারিখ, মঙ্গলবার 31, বুধবার 1 জানুয়ারি। হয়ে গেল বছর শেষ। দেখতে দেখতে কীরকম দিন যায় বলো তো, ভাবা যায় না। এই 2024 পড়লো, আবার 25। যাই হোক, চলো আর বকবক করবো না, বসে থাকলে বকবক করে যাবো আমি। ঠিক আছে, তাহলে এখনকার মতো টাটা। ঘরে চলে এসেছি, আর রোজকার কাজ শুরু করে দিয়েছি। একই তো কাজ বলো, কোনো তো মানে বৈচিত্র্য নেই, একই রকম রোজই রান্না, জলখাবার। আর তোমাদেরও এক জিনিস দেখাই, কী করবো। তা দেখো, একই জিনিস দেখো। আর এই যে মেয়ে তো আজকে, ও তো রুটি খাবে না বলে গেছে, সকালে পাউরুটি খেয়ে গেছে। তা ওর জন্য একটু চাউ করে রেখে দিচ্ছি, চাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এধারে দেখো শুধু উচ্ছে ভাজা হয়েছে, এইটুকু উচ্ছে ভাজা হয়েছে, আর ভাত হয়েছে। আর এখনও হয়নি, দেখো দাঁড়া। আর এই যে তেঁতুলের টক, তো রোজকারই আমাদের। আর এই যে ডিম আলু সেদ্ধ হয়ে পড়ে রয়েছে, করব, এখনও করা হয়নি। আর একটুখানি করা হয়েছে, এই যে পোস্ত বেটে রেখেছি, মিক্সিতেই বেটেছি। আজ হাতে ব্যথাটা এখনও কমেনি গো, ওই জন্য মিক্সিতেই বেটে রেখেছি। আর এই যে মুঠিপত্তর নিয়ে তাকের ওপরে দাঁড়িয়ে কেটে নেবো। যে পেঁয়াজ নিয়েছি চাউয়ের জন্য, আর ডিমের যে তরকারিটা করব তার জন্য নিয়েছি। ডিমের তরকারি হবে, আর ওধারে চাউমিন হবে, সেই জন্য 3টে পেঁয়াজ কাটবো। আর চাউমিন একটু সবজি দিয়ে করবো আজকে ভাবছি। ঠিক আছে, তাহলে আগে করে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। যে মনে পড়লো তখন যে তোমাদের তো বলিনি, রাতের জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম।
তা ছোলার ডালটা বসাবো। ছোলার ডালটা বসিয়ে দিই, কারণ রাতেরটা সেদ্ধ হয়ে থাকলে ছোলার ডালটা তাহলে সুবিধা হয়, রাতেরবেলা শুধু সাঁতলা নিলেই হয়ে যাবে। ওই জন্য ছোলার ডাল দেখো প্রেশার কুকারে রেডি করে নিয়েছি, বসিয়ে দেবো। আর এখানে তো আমি ডিমের কষার মশলা কষছি এখনও। এটা হয়ে যাক, আর ছোলার ডালটা সেদ্ধ করে রাখি, তাড়াতাড়ি রাত্রেবেলা হয়ে যাবে, বুঝলে। আর এখানে মেয়ে চাউ খাবে, যে চাউ সেদ্ধ করে রাখলাম, আর সব সবজি একসঙ্গে কেটে নিয়েছি। দেখি আবার সবজি দেবো, আবার তখন চিৎকার করবে কিনা জানি না বাবা। যাই হোক, তারপর ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি একদম। এই ডিমগুলো লাল লাল করে ভাজলে মানে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, আর কিছু না। চলো করে নিই তাহলে। হ্যাঁ, এই দেখো মেয়ের জন্য চাউমিন করেছি, একবার দোকানের মতো হয়েছে না। আমার নিজেরই খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি রুটি খেয়ে ফেলেছি, দুর্ভাগ্যবশত রুটি খেয়ে ফেলেছি, নাহলে আমি চাউমিনটাই খেতাম। চাউমিন আমার সবচেয়ে প্রিয়। যাই হোক, একটুখানি মুখে দিয়ে নেবো, নাহলে আবার মেয়ের যদি পেট ব্যথা করে। মজা করলাম। যাই হোক, আর এই দেখো ডিম আলু কষা, বুঝতে পারছো কালারটা? রোদ্দুর পড়ছে, বোঝা যাচ্ছে না। যাই হোক, এই হচ্ছে ডিম আলু কষা, একবারে গরম ধোঁয়া উঠছে, আর চাউমিন থেকেও ধোঁয়া উঠছে, কিন্তু মেয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। সবে মেয়ে বেরিয়েছে এখন। আর এই দেখো ছোলার ডালের অবস্থা, সম্রাট এসেছিলো জলখাবার দিতে গিয়ে একটা স্টিম বেশি পড়ে গেছে। এই দেখো কি হবে জানি না বাবা, এরকম ছোলার ডাল কেউ খাবে কি না তাও জানি না। দেখি একটু ভালো করে ফোড়ন টোড়ন দিয়ে ভালো করে মিষ্টি মিষ্টি করে দিলে খাই কিনা। সমস্যা একটাতেই, মানে একটা মানুষ 50টা কাজ, কি করব বলো। টাইমের মধ্যে না হলেই মুশকিল, একটু যদি এদিক ওদিক হয়ে গেছে। আচ্ছা, সম্রাট দেরি করে এসছে। হ্যাঁ, তা কালো কালো লাগছে। এ বাবা কি কালো! হ্যাঁ, ও দেরি করে এসছে, সেই সময় আমার রান্না হয়েই যায়। মানে ও জলখাবার খেয়ে বেরিয়ে যায়, আমারও হয়ে যায়। আজকে সব ঝামেলা করা হয়ে গেছে, আর ও বেচারা খেতে বসেছে, আর তখন দুটো স্টিম ফটাফট করে পড়ে গেছে। কি করবো? আর ছোলার ডালটা এতই ভালো, মানে একটা সিটি দিয়ে একটু কমিয়ে বন্ধ করে রাখলেই একবারে সুন্দর সেদ্ধ হয়ে যায়, কিন্তু আজকে একবারে মাখন হয়ে গেছে। আজকে আমরা ওই ডালই খাবো, কি করবো, ফেলে তো দেওয়া যায় না। ওটাকে একটু ভালো করে দেখি টমেটো দিয়ে কিছু ব্যবস্থাপনা করতে পারি কিনা। আমি বলে দেবো যে ছোলার ডাল নয়, ডাল মাখানি। আজকে মাখনের মতো হয়ে গেছে না, যেন ডাল মাখানি বলে দেবো আজকে আর ছোলার ডাল বলবো না। ঠিক আছে, করি, দাঁড়াও ব্যবস্থাপনা করি, তারপরে আসছি। আমরা একটু বেরোচ্ছি, যাচ্ছি বাজার, আর একটুখানি মুদির দোকান যাব। এই লাইটটা একটু জ্বালো আগে, জিনিসটা অন্ধকার হয়েছে। হ্যাঁ, মুদিখানা যাবো আর একটু। চলো, বেশিক্ষণ লাগবে না, সামনেই যাবো। একটু বাজারে একটুখানি নিয়ে নিই, একটু পেঁয়াজগুলো শেষ হয়ে গেছে, পেঁয়াজ ধনেপাতা এগুলো সব শেষ হয়ে গেছে, এগুলো নেব। আর মুদিখানার দোকানের জিনিস বলাই আছে, শুধু নিয়ে চলে আসবো। ঠিক আছে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, চলো ঘুরে আসি। অনেকক্ষণ দোকান থেকে, আজকে আর বাইরে কিছু তোমাদের দেখালাম না, ওই একই তো বলো, বাজার আর দোকান। হ্যাঁ, তা মুদিখানার কটা জিনিস কেনার ছিল, ওই দুধ, চা, পাউরুটি, বিস্কুট এসব। আর বাজারের মধ্যে ওই পেঁয়াজ আর ধনেপাতাটা শেষ হয়ে গেছিলো গো, ওই জন্য একটু নিয়ে এলাম। আর কিছু সেরকম আনিনি। আর এখন চলে এসেছি রান্নাঘরে, আর এসে রুটি করে ফেলেছি। এই দেখো, এই যে রুটি কমপ্লিট হয়ে গেছে, একদম গরম রুটি করা হয়ে গেছে। আর একটু ভাত আছে, আমি ভাবছি রাতেরবেলায় এতটা ভাত সকালে বেঁচে গেছিলো গো, একটুখানি খেয়ে নেবো দেখি। আর এখানে কড়া চাপিয়ে দিয়েছি, এই যে গ্যাস জ্বলছে, আর বসাবো এই যে ছোলার ডালটা, সকালে বললাম না সেদ্ধ করে একবারে মাখন করে ফেলেছি, ওইটাকেই এখন ঠিক করব। আর এখানে দেখো আছে সবুজ চাটনি, এটাতে সব দিয়েছিস? দেবো তো। এটা দিয়ে হবে পনির পাসিন্দা। সেদিনকে পনিরের মেয়ে করেছিল না, এই পনির পাসিন্দা, তা সম্রাটের তো সেদিনকে মানে কারোরই সেরকমভাবে খাওয়া হয়নি, ওই জন্যে আজকে কিনে নিয়ে চলে এসেছি 2 প্যাকেট পনির, মাদার ডেয়ারির এই একটা, আর
এই একটা 2 প্যাকেট পনির নিয়ে এসে গেছি, কারণ সেদিনকে আমি আর মেয়ে খেয়েছি। তার নিজেরই খারাপ লাগছিল, তা সেদিনকে প্রথমবার ট্রাই করা হলো। যাই হোক, খুব সুন্দর হয়েছে খেতে, তাই আজকে বাড়ির সবাইকার জন্য হবে একদম। সেই জন্য মেয়ে রেডি করবে। এখন মোটামুটি ওই চাটনিটা করে রেখে দিয়ে যাবে, আর রাতে গরম গরম ভাজা হবে। আমি ততক্ষণ ডালটা করে নিই। এই দেখো অন্ধকার হয়ে গেল। এই আলোটার জন্য না এরকম হয়। ঠিক আছে, ডালটা করে নিয়ে আসি। হ্যাঁ, এই দেখো পনির পাসিন্দা রেডি হচ্ছে। দারুণ কালার এসেছে, দারুণ খেতেও হয়েছে। আমি এটা খেয়ে ফেললাম। এই যে ঘরে চলে এসেছি আর শুয়ে পড়েছি, শুয়ে পড়বো। সম্রাট শুয়ে পড়েছে আর আমিও বিছনায় উঠে গেছি। আর এখন বাজে 11টা, পৌনে 11টা। যাই হোক, আজকে আর ব্লগ বেশি বড় করছি না। আজকে তাহলে এখানেই শেষ করলাম। তাহলে টাটা, বাই বাই, সুইট ড্রিম।